তোফায়েল আহমেদ ওরফে জোসেফের করা 4টি জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। দেশে মিলবে না ওই এনআইডিগুলোর কোনো সুবিধা। মঙ্গলবার নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ মাহবুব আলম তালুকদার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে এই তথ্য জানান। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ 2018 সালের জুন থেকে 2021 সালের জুন পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ছিলেন। 5 ভাইয়ের মধ্যে আজিজ সবার বড়, তবে তার ভাইয়েরা নিয়মিত সংবাদ শিরোনাম হয়েছেন খুন, চাঁদাবাজি ও অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার জন্য। 2018 সালে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তোফায়েল আহমেদ ওরফে জোসেফ তৎকালীন রাষ্ট্রপতির ক্ষমায় মুক্তি পান। বড় ভাইয়ের প্রভাব খাটিয়ে 2 ভাই হারিস ও জোসেফ 4টি জাতীয় পরিচয়পত্র তৈরি করে। এটি করতে গিয়ে মা বাবার নামও পাল্টে নেয় তারা। এনআইডিতে পরিবর্তন করেন নিজের ঠিকানাও। মোহাম্মদ হাসান নামে করা এনআইডিতে নিজের ছবিও পরিবর্তন করেন হারিস। ভুয়া এনআইডি ও ভুয়া তথ্য দিয়ে এনআইডি সংশোধন করতে নির্বাচন কমিশনে প্রভাব খাটিয়েছিলেন তৎকালীন সেনাপ্রধান আজিজ। ইসির করা 3 সদস্যের তদন্ত কমিটি এসব তথ্য পেয়েছেন। জেনারেল আজিজের 2 ভাইয়ের 4টি জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। তদবির ছিল যে এটা যেন করা হয়। ওখানে তো সাধারণত একটা ভোটার সিরিয়াল নাম্বার থাকে, ওখানে কিন্তু এই দুজনেরই সিরিয়াল নাম্বার 0-তে চলে আসছে। তার মানে তারা বায়োমেট্রিক্সও করেনি, ফিঙ্গারপ্রিন্টও করেনি। প্রধান আজিজ আহমেদের 2 ভাই হারিস আহমেদ নাম পরিবর্তন করে মোহাম্মদ হাসান নামে জাতীয় পরিচয়পত্র করেন, আর জোসেফ নাম পরিবর্তন করে হন তানভীর আহমেদ তানজিল। একই সঙ্গে বাবা মায়ের নামও পরিবর্তন করেন তারা। তাদের এনআইডি তথ্য পরিবর্তনে আজিজ আহমেদ সুপারিশ করেন বলে অভিযোগ ওঠে। নাম পাল্টে তৈরি করা জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে 2 ভাই পাসপোর্ট করেছেন। বর্তমানে তারা দেশের বাইরে রয়েছেন। এখন তাদের 4টি এনআইডির ইসির সার্ভার থেকে বাতিল করা হয়েছে, ফলে এনআইডি যাচাই সংক্রান্ত কোনো সেবা তারা পাবেন না।